বাইর যাগো ফুলাফাইন আছে প্রত্যেকটা ফুলাফাইনে কিন্তু বিকালে কইব মা আজ্জা কি দিবা আমারে কি খামু কালকা কি দিবা আমারে কি খামু। তাই আমার ফুতেও কিন্তু এর ব্যতিক্রম না বুঝছেন। হ্যাঁও কিন্তু আমার কাছে কোনো না কোনো আবদার কইরাই বয় যে কি খামু কি দিবা বিকাল হইলেই। তাই ভাবলাম আজ্জা আমার ফুতে কি খাইব কি দিমু আমার ফুতেরে। এরপরে ভাবলাম এই পাস্তার চিপস বানাইয়া দিলে কেমন হয় আমার ফুতেরে। তারপরে যেই কাম হেই লইয়া লইলাম পাস্তা দেখতেই পাইতাছেন ২ রকমের পাস্তা লইয়া লইছি। এরপরে গেলাম গা এই পাস্তাটিরে কেমনে প্রসেস করমু হের লিগা তা আপনাকে হেটাই দেখাই। দিয়া দিছি একটু চুলায় পানির মধ্যে দিয়ে দিলাম একটু তেল। তেলটা দিয়া না যে পাস্তাগুলো আপনাকে দেখাইতেছিলাম রং কইরা সেই পাস্তাটি দিয়া দিলাম আমি পানির মধ্যে দিয়া দিয়েছি একটু নুন। দিয়া বেশি না ৭ মিনিটের মতন এরে হিজাইয়া আমি রেখে একটি ছাকনা দিয়া ছাইক্কা তুইলা লইতেছি। মনে রাখবেন খুব সুন্দর করে ভালো করে ছাইক্কা দিয়ে তুইলে একটু পানি জড়াই লইবেন এই দেন। এমন না যে একেবারে হুগাই লইতে হইব তাইলে আবার ময় মসলা লাগতো না। এরপরে পানিটা জড়াইয়া দিয়ে দিলাম একটা বলের মধ্যে আর দিয়ে দিলাম এনো কি জানেন? একবার ডিম দিয়ে দিলাম। ডিমটারে না দিয়া এবার এনো দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন দিয়ে দিম একটু আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু আনেরা আপনাকে পরিমাণ মতন দিয়ে লইবেন। দিয়ে দিছি এনো আমি কি জানেন আদার গুঁড়া এটা বাজারও কিনতে পাওয়া যায়। যদি না থাকে আনেরা তাইলে ভাজা জিরার গুঁড়া আছে না হেটা একটু দিয়ে লইবেন কোনো অসুবিধা নাই। থুয়ে দিলাম এক সাইডে ঘেটে এরপরে দিয়ে লইলাম এনো কি জানেন ১ কাপ ময়দা ওই যেটা খাই না আমরা বাইর রুটি দিয়া বানাইয়া সেই ময়দা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর এনে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে একটু লাইরা সাইরা মাইখা লমু। মনে রাখেন এনে কিন্তু আটা ময়দা দুইটাই এনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই। মাইখা হেসে এনে কিনবো জানেন না আমি ওই যে ডিম দিয়া মাইখা থুইছিলাম যে এই পাস্তাটিরে এনে সুন্দর কইরা ধ্যান বড়ায় লইতেছি আনেরা ওই এমবে খুব সুন্দর করে বড়ায় লইবেন। এই এডি এমবে বড়ায় মাইখা চিক্কা এরপরে কি হইব জানেন? এটিরে লইয়া যাইতে হইব তেলের কাছে যাইয়া এরপরে তেলের মধ্যে এরে পটাশ করে ছাইড়া দিয়ে এরপরে বাজ্যা লইতে হইব বুঝলেন? তাই যা কাম তাই আমি চুলায় একটা ফ্যান বহাই দিছি। ফ্যানের মধ্যে দিয়ে দিলাম একটু কদ্দুর তেল দিয়া এরপরে এরে খুব সুন্দর করে দেন মাহা বাজ্যা লইতেছি। মনে রাখেন এরে কিন্তু অল্প জাল কইরা ভাজতে হইব নাইলে কিন্তু এটি পুইড়া যাইব। মুচমুচ হইতো না খাইতে কিন্তু ভাল লাগতো না। হেসে কিন্তু আমার দোষ দিয়ে না যে হ্যাঁ কি দেখাইছে কিন্তু হয় না। সত্যি বিশ্বাস করেন অসম্ভব সুস্বাদু একটা খাবার। যদি পোলাপাইনেরে দেন পোলাপাইনে পাগল হইয়া যাইব। আর বাইর যদি কোনো গেস্ট আসে পোলাপাইনের লগে সেই গেস্টেরও যদি দেন সেই পোলাপাইনে খাইয়া কিন্তু আনের পিছুই ছাড়তো না। পরের দিন কইব আমারে আবার বানায় দাও। তো দেখেন আপনাকে একটু দেখাইতেছি কি সুন্দর করে নকশা করে এবার একটু বাইঙ্গা মুচমুচে করে না দেখাইলে তো আপনাকে ভাল লাগতো না। এলিগে সেইটাও দেখাই দিলাম। দেখছেন কি সুন্দর হইছে? শুনেন এমবি বাইচ্চা খাইবেন খাইয়া কিন্তু কমেন্ট করে আমার জানাইতে ভুলতেন না এর স্বাদটা কেমন হইছে। মা গো মা এত অস্থির স্বাদ দেন আতলেও একটু দেখাইতেছি মুহ দিলে মনে হইতেছে কি সুন্দর কুটকুটির মতো কুরকুর করে গো। আর এরা অনেক বেশি ভালো থাকেন সোনারা মনেরা কলিজার টুকরারা গো।